কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। এই একই কথা আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন, আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা কেন বাংলাদেশে, তারা কেন ভারতে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন সৌদি আরবে, ওরা কেন ইটালিতে? আল্লাহ বলেন, এটা আমি ছড়ায় দিছি। আমার বান্দা আমি আল্লাহই পৃথিবীময় যারা ছড়িয়ে দিয়েছি আমি আল্লাহই জমিনের মধ্যে। আবার জাল যেমন ছড়াইয়া দেয় পুকুরে, জাল একটু পরে যিনি ছড়াইয়া জাল মারছে পানিতে, উনি আবার আস্তে টান দিয়া এটারে নিজের হাতে জমা করে ফেলে, করে না? তো ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন আবার গোটা পৃথিবী থেকে আমার বান্দা আমি আবার জমা করে হাসরের মাঠে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসর হবে, জমা হবে। হাসর মানে জমা, একত্র করার। এই যে হাসরের মাঠ মানে হলো একত্র করার মাঠ। তাহলে ইনশাআল্লাহ বাবারা, এবার বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদেরকেও বলি আব্বা, আলহামদুলিল্লাহ কিছু বয়স্ক চাচাও আছেন, আপনাদেরকেও বলি, গুনার উপরে আপনারা যারা লাগাতার এক তালে আছেন, আপনাদের কাছে অনুরোধ আব্বা, এটা অনেক বড় বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আপনারা মনে রাখেন, 60 বছর আমি প্রতিদিন বলি রে বাপ, 60 বছর, অথচ এখনো প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 60 বছর বয়স হয়ে গেছে, আজও বিড়ি সিগারেট ছাড়বার সময় হয় নাই। 60 বছর এখনো কিস্তি নেন, এখনো সুদ খান, এখনো ওজনে কম দেন, এখনো মিথ্যা বলতেছেন, এখনো অন্যের সম্পদ ফিরাই দিচ্ছেন না। আয় হায় নাফরমান বুড়া, আজও তোমার কবরে যাওয়ার সময় হয় নাই চাচা। আপনি জানেন এই জমিটা আপনার না, আপনি জানেন আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে, 2 নম্বরই সিটারি কইরা, দলিলের মারফেস দিয়া আপনি নিয়ে আনিছেন, কিন্তু আপনার কলিজা তো জানে এটা আপনার না। কথা বলেন না কেন? আপনি আজকে কত বছর ধরে বোন, আপন বোন আজকে 30 বছর 20 বছর ধরে আপন রক্তের বোন কাঁদে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়, আপনি এমন ডাকাত, আপনি ডাকাইতে আপন বোনের সম্পত্তিটা দিচ্ছেন না, আপন ফুফুর সম্পত্তি দিচ্ছেন না, আপনি আপনার আপন ভাই ভাতিজার হালাল সম্পত্তি, তাদের ন্যায্য সম্পত্তি, ওয়ারিসি সম্পত্তি আপনি দিতেছেন না। বইয়া বইয়া সাধুয়ানে গপ মারেন, কবরে ঢুকবেন টাঙ্গাইয়া ফিটবো বুড়া মিয়া, মনে রাখেন। আড্ডি খুললা একদম গিরাগাড়ি ভাঙ্গা লাগবে, মনে রাখেন। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম হ্যাঁ, ঘটনা কি? বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? ভাতিজা কাঁদে প্রতিদিন আইসা, ভাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না? আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? আছে। একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আজ 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে, আরে মেয়ে কদ্দুর রাস্তা, 1 বিঘত জায়গা দিয়ে দিলে বেচারা বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাত আজ 50 বছরও এটা দেয়নি, আরে তার হাত পাও ধরছে না, দিতাম না, কি দিতেন না? দিতাম না, কইছি দিতাম না। কেউ কিনলে দিতেন না? না দিতাম না, কইছি দিতাম না। এটা কথা হইল চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তারা বাড়ি ঢুকতে পারে না, দিত না, গাছ এটা কাইটা দিতাম না, কইছি দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই, হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছে তারা 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মারহাবা 5,000, সবাই বলেন মারহাবা, হাবারে মার মার, তারে ধরে আমার কন্যা মারহাবা, এই গ্রামের থেকে মারহাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মারহাবা আনে, আপন ভাতিজার ফিয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000,
আরে 30 বছর আগের বেডিতের মোহরেতে রুমে আছিল। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই 2003 সালে, তো আমার আগের 2 বোন, আমি তখন একটু বুঝের, আমার বোনের বিবাহের মোহর নিয়ে কথা হইতেছে ছেলের বাড়িতে। তো কথা তখন মিলাইতে পারতেছি না, আমি একটু বেশি চাইতেছি, তখন বলতেছিলাম আবদার করে। তো ছেলের পক্ষের বা কোনো একজন লোক মনে বলে উঠছে যে ঠিক আছে, ফেসালির দরকার নাই, হুজুরের আগের 2 মেয়ে, আমার আব্বাও বড় আলেম ছিল, আগের 2 মেয়ের যেই মোহর দিছে আমরাও এটাই দিব। হ্যাঁ, এরপরে এটা বলতেই আমার আব্বা আমারে দিছে এবার দম, এই বেটা তুই ফুলানি মানুষ বেটা, যা বেশি ঝামেলা করস তুই বেটা। ঠিক আছে, আপনারা যেটা কইছেন এইটাই, মানে আপনারা কোনটা কইছেন এতক্ষণ, তো তারা বলছে 1 লাখ কত জানি মনে না কি 1 লাখে ধরেন, মনে নাই আমার কি। তা এটা মাইন্না আব্বা আইসা পড়ছে। তা আমি আইসা বাসার মধ্যে মনটা খারাপ, যে আমারও ধমকও দিল আর আমার বোনের সমানও তো হইতে দিল না। আব্বাই তখন আমারে কইছে, বেডা ব্যাক কর, তোর আগের 2 বোনের মোহরানা 6000 করে বাড়া, এটি আগের দিনের মোহর। আমার বোনেরা বড় সবাই, আগের বোনগুলা, বুঝছেন, কইতে তো তারার মোহর তুই ধরলে তো কিচ্ছু পাইতি না। এমন এমন স্ত্রীর মোহর সামান্য কয়টা টাকা, এবডি এই মোহরানার টাকাটা দেয় না, এমন পুরুষ আছে না? কেন দিলেন না চাচা? কেন দিবেন না? কেন দিবেন না? কেন? তাই বেডিরে তো সবই দিছি। কিতা সব দিছে? ভাতের থালা, ভাত কতটি দিছেন আর কিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন বাবা। আল্লাহ যাকে হায়াত লম্বা দিছেন তাকে তো আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিছেন। সুযোগ দিছেন না বাবা? আল্লাহই তো সুযোগ দিছেন আপনাকে। আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর দিলেন, মাশাআল্লাহ, কত লম্বা হায়াত দিছেন। প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। আহা, একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশ। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময় তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যান। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, ওরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে, ওনাগুলোর কথা বলছি, ঢাকায় মোহাম্মদপুর, শ্যামলী, ওইখানে পর্যন্ত খবর নিছি। কয় যে হুজুর আইসিইউ মিলাই, এই চাইতেছি হুজুর, চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর, এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে, মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে, মানে আর ঢুকাইতে পারছে না। দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে এরা রেডি করে রাখছে সব, ওরাও দাঁড়ায় রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে। এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে হয় 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটের। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি? জিন্দেগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয় সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে, মাথায়, পিঠে হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাত বুলা আদর করে দেয়। মাশাআল্লাহ, আনিস আমার সেজদা দিলা, আমি খুশি হলাম। হাদিসে আছে বাবা,
তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি আব্বা, ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না, ধাক্কাধাক্কি করার কি দরকার আব্বা? কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখেরাতে, তো চলো তোমরা বলো ছবি তো, আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন একজন করে আমার সাথে ছবি উঠাইও, কিন্তু আগে বলো আখেরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে, আগামী জীবনের তোমার কি ফায়দা হবে? যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী, ফাইন্নাহুন্না মালউনাত। স্পষ্ট হাদিস, নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা, আমরা করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, কি করে? আল্লাহ নবী বলেন, ইতাজালা শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কানতে কানতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। সুবহানাল্লাহ। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নম্বর বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বললো ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ তোমরে হেফাজত করেন, আমিন। সেজদা দিও বাপ, ফিকির করো, ফিকির করো, ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ভোর বেলা আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আমিন। নবীজি দোয়া করছে। ভোরের সূর্য, আরে ভোরের আলো, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, সুবহানাল্লাহ। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ওয়াক্তে একমাত্র জেগে ওঠে মুমিন, ঘুমিয়ে থাকে মুনাফিক, ঘুমিয়ে থাকে কাফের, ঘুমিয়ে থাকে যত মুশরিক, ঘুমিয়ে থাকে যত মুরতাদ, ঘুমিয়ে থাকে যত নাস্তিক, ঘুমিয়ে থাকে যত বেঈমান। জেগে ওঠে শুধু কেবল কে? মুমিন। এজন্য ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, শুধু মুমিনের নিঃশ্বাস ফজরের বাতাসে, সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত পেতাম, না দেখতাম, খোদার কসম তিনি বলেন, আসানা বিহি জান, আমরা তার ব্যাপারে 2টি ধারণা করতাম, হয়তো লোকটি
অসুস্থ, নয়তো মুনাফিক। হযরত উবাই ইবনে কাব বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে, মুনাফিক ভাবলে, খোদার কসম তিনি বলেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কোন নামাজে? এবং ফজরের নামাজে জিজ্ঞেস করতেন, অমুক এসেছে, অমুক এসেছে। না পেলে নবীজি বলতেন, সাহাবী বলেন নবীজি তখন বলতেন যে শোনো, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিকের জন্য কঠিন। হায় হায়, কি ভয়ঙ্কর কথা! যে নবী সুপারিশ করবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, সুপারিশ করবে কি? যিনি হাউজে কাউসারের পানি দিবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, তো সুপারিশ করবে কে? পানি দেবে কে? বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মাহ ইসলামী সংগঠন, সাচার, কচুয়া, চাঁদপুর ওলামায়ে কেরাম বললেন আপনাদের কাছে, ওনারা ফিকির করছেন আপনাদের জন্য পুরা মহল্লার মধ্যে, মসজিদে মসজিদে ধারাবাহিক ইসলাহী মাহফিল করবে, আপনারা এতে সমর্থন করবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা যারা এলাকার, তোমরা নিজ উদ্যোগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তোমরা উৎসাহ দিবা যে হুজুর ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দেন, তোমরাই চেষ্টা করো, মুরব্বীদেরকে উৎসাহ দিতে পাইবে, তোমরা তারা দোয়া করে দিবে, প্রত্যেকেই সহযোগিতা করবেন। কেউ পারলে 100 টাকা দিবেন, কেউ পারলে 50 টাকা দিবেন, কেউ পারলে 500 টাকা দিয়েন যে হুজুর আপনাদের এই ভালো কাজে আমি আমার পক্ষ থেকে 100টা টাকা দিলাম। দেখবেন 100 টাকা মিশে যাবে লাখ টাকার সাথে, আর যতদিন চলবে আপনার আমলনামায় সওয়াব আসতে থাকবে, নিঃসন্দেহে সওয়াব আসবে, সওয়াব আসবে, সওয়াব আসবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মধ্যে 2টা জিনিস মূলত চায়। এই আমার শেষ কথা, প্রত্যেক ইবাদতের মধ্যে আল্লাহর মূল চাওয়া 2টা। 1, বান্দার জবানে আল্লাহর জিকির, আল্লাহর নাম। 2, দিলের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ দিল চায়, আল্লাহ জবান চায়। আল্লাহ জবানে শুনতে চায় নিজের নাম, আর আল্লাহ দিলে চায় তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এখানে কোরআনে আছে ওয়াল বুদনা জাআলনা, যেটা পড়ার জন্য আমি খুলছিলাম, এটা পড়েই তরজমা বলছি, শেষ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন কুরবানি আসতেছে, কুরবানির জন্য যত প্রাণী, গরু, ভেড়া, দুম্বা, বকরি, উট, মহিষ, আল্লাহ বলেন এগুলোকে কুরবানির জন্য উপযোগী, এটা আমি আল্লাহ এই সিদ্ধান্ত, এটাকে কুরবানির প্রাণী হিসাবে নির্ধারিত আমি আল্লাহ করেছি। কে করেছে? আল্লাহ করেছেন। আল্লাহ মিন শাআইরিল্লাহ, এবং কুরবানির জন্য নির্ধারণ করা প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। যে প্রাণীটা কোরবানির জন্য কিনা হয়, সিদ্ধান্ত হয়, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, বকরি হোক, উট হোক, এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা মনে রেখো, কোরবানির মধ্যে পুরাটা, এই তোমার কোরবানির মধ্যে, পুরা কোরবানি করাটার মধ্যেই রয়েছে তোমাদের জন্য খায়ের, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। এখানে লস কোনো প্রজেক্ট নাই, এটা পুরাটাই লাভের প্রজেক্ট। সুবহানাল্লাহ। কোরবানির কল্যাণই কল্যাণ, নেকি নেকি, নেকি নেকি, নেকি নেকি, পুরাটাই লাভ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা মনে রেখো তোমার জন্য এখন কুরবানি হবে, তোমার ওয়াজিব আদায় হবে। তুমি দেখো পর্দার আড়াল থেকে, কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, দাঁড়াও দেখো। আল্লাহর নবী বলেন মনে রেখো ফাতেমা, ফা ইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। এখন কুরবানি করতে গিয়ে তোমার প্রাণীর রক্তের 1 ফোঁটা, প্রথম ফোঁটা জমিনে পড়বার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পেছনের সব গুনাহ মাফ করে দেবে। এতটা সব, এতটা নেকি, নেকি নেকি। এজন্য মহব্বতের সাথে কোরবানি করা, আল্লাহ তৌফিক দান করেন। কোরবানি করতে গিয়ে পিছপা হবেন না। প্রত্যেক উপার্জনকারী, বিদেশে যেই ছেলে
তার নামে কুরবানি দিবেন। দেশে যেই ছেলে চাকরি করে তার জন্য পৃথক কুরবানি দেন। গ্রামে যে ব্যবসা করে তার জন্য কুরবান। যারই উপার্জন আছে স্বাভাবিকভাবে ঈদের 3 দিন কমপক্ষে 1,79,000 বা 80,000 টাকা যার অতিরিক্ত জমা আছে এমন প্রত্যেক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু রূপা আছে, স্বর্ণ আছে, কিছু জমার টাকা আছে 5-10 হাজার টাকা, 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, এই দুইটা মিলাইলে নিঃসন্দেহে 52.5 বড়ি 1,90,000 80,000 টাকা দাম বেশি আসবে। এই মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব। কোরবানি গোটা ফ্যামিলির উপরে আসে না, ব্যক্তির উপরে আসে। কোরবানি গর্স প্রতি কোরবানি ওয়াজিব হয় না, ব্যক্তি প্রতি কোরবানি ওয়াজিব হয়। আমরা এটা বানায় নিছে কোরবানি হলো আমরার ঘরে কোরবানি হয়েছে না, আমাদের ঘরে কোরবানি হয় না। কোরবানি হয় মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝেন নাই কথা? এবারটা বিদেশ, এবারটাই দিছে 20,000, হেতে ঢাকা স্যার কি করে তে দিছে 10,000, আর ওই এনে গ্রামে দোয়ান আছে একজনের, হেতের দিছে 80,000। মিল্লা আমি আব্বার কাছেও কিছু আছে, সব মিলাইয়া টেয়া 50,000 মিলাইছে, মিলাইয়া বাপ মার নামে কোরবানি দিছে, সবাইয়ের কোরবানি হয়েছে, আল্লাহর রহমতে গোস্ত খাইতে আছে। বাহ, কোরবানি। এটা নি কোরবানি, এটা নি কোরবানি। তো যে ছেলেটা বিদেশ তার কাছে 1,80,000 টাকা অতিরিক্ত নাই, কথা বলে না। যে ছেলেটা চাকরি করে তার কাছে 1,80,000 টাকা নাই, তো তাহলে তার কোরবানি কই? এটা কি বাগে যোগে নাকি এমনি? তাহলে এই জন্য কোরবানি ফ্যামিলির উপরে না, ব্যক্তির উপরে ওয়াজিব। বিবাহিত হোক অবিবাহিত, ওই কয় ফোলা অনেক বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি না, হেতের কোরবানির দরকার নেই, তারা মানা করেন বিয়ে করতে না, তাহলে মৃত্যু পর্যন্ত কোরবানির ঝামেলার থেকে বেচারা বাচ্চা গেল, তারে টাঙ্গাইয়া থুন, তারে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থুন। কথা বুঝছেন কিনা বলেন? আশ্চর্য কথা। পৃথক পৃথক বুঝতে হবে। যাকাতের মাসআলা পৃথক বুঝতে হবে, হজ্জের মাসআলা পৃথক বুঝতে হবে, কোরবানির মাসআলা পৃথক বুঝতে হবে, সদকায়ে ফিতরের মাসআলা পৃথক বুঝতে হবে। আলাদা বোঝা জরুরি। আপনি মামুলি মনে করবেন না। একটা হলো দান সাদাকা। আপনি বলছি যে মাদ্রাসা, মসজিদের মাদ্রাসা সবাই দান করেন, তো কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, এইটা হলো আপনার ইচ্ছার উপর। কিন্তু হজ, কোরবানি, যাকাত, সাদাকাতুল ফিতর এটা আপনার ইচ্ছার উপরে না। আপনার শরীয়তে যে পরিমাণ সম্পদ নির্ধারণ করে দিয়েছে ওইটা থাকলে আপনি ইচ্ছা করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। আপনি মন চাইলেও হজ করতে হবে, মন না চাইলেও হজ করতে হবে। বুঝেন না কথা? হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, তারা আস্তে আস্তে লাইন ফাইন হইতে আছে, তারা যদি দয়া কইরা তাগুর উপরে যদি খোদায় দয়া করে, তারা যদি বাফেরে হজ করায় তাইলে গেলাম, হইলে নাইলে যাইতাম না। এসব থাক না আলাপ, এসব সিহন আলাপ, এটা শরীয়ত না, এটা শরীয়ত না। বরং স্পষ্ট মাসআলা হলো যেই ব্যক্তির ভিটা ছাড়া বসত বাড়ি, অতিরিক্ত জমি আছে, ফসলের জমি, ক্ষেতের জমি, বাজারের ভিটা, বাজারের দোকান, মানে আলাদা জমি আছে, যেই জমির কিছু বিক্রি করলে হজের টাকা হবে, পরিবারের হজের আসা যাওয়ার যে সময়টা এই খরচ হবে, আর আলগা জমি যে দূর আরো রয়েছে বাকিটা দিয়েও তার সংসার চলবে, এমন প্রত্যেক মুসলমানের উপরে খোদার কসম হজ করা ফরজ, ফরজ, ফরজ। যে ব্যক্তি হজ ফরজ সত্ত্বেও হজ করে নাই, আল্লাহর কসম নবী বলছে ওইটা হয়তো যদি মারা যায় তো ইহুদি মরলো, নয়তো খ্রিস্টান মরলো, বেঈমান মরলো, বেঈমান মরলো, বেঈমান। আমি আপনাদেরকে একদম উদাহরণ বলি, মনে করেন এটা আমার বসত, অতিরিক্ত এখানে আমার আলগা 10 শতক জমি আছে, ক্ষেতের জমি হোক, ফসলের জমি হোক, চাষাবাদের জমি হোক, বুঝছেন নি কথাটা? ওইখান থেকে 3 শতক বিক্রি করলে, 4 শতক বিক্রি করলে মনে করেন হজের টাকা হবে 6.5 লাখ টাকা হজের। এখন মনে করেন সংসার চলতে লাগবে 1.5 লাখ, 1.5 মাসে ধরে নিলাম 8 লাখ। এই জমি যদি একাংশ বিক্রি করলে ধরেন 8 লাখ টাকা আপনার ব্যবস্থা হবে, আর বাকি আরো জমি আছে যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলবে। এই লোকের যদি আর ব্যবসা নাই, বাজার নাই, বিদেশে ফুত নাই, চাকরি নাই, শুধু বসত আর এই জমি দূর আছে, যে দূরের কিছু বেচলে হজের টাকা হয়, এই এমন প্রত্যেক মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ। আর না করে মরলে এটা বেঈমান মারা গেছে, নবী বলছে।
নবী বলছে এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, আমার কিছু আসে যায়। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিজ্ঞান বা ইনশা নাসরানিজ্ঞান। মুসলমান মরলো না। মুরব্বীরা বইয়া বইয়া সাদো আনে, ফাঁকনা আলাপ করে, বিড়ি খায় আর বন খায় আর গপ মারে। হ্যাঁ হ্যাঁ, গপ মারে। হ্যাঁ, কইতে তো সুন্দর লাগে হুজুর, আমি না বুঝি 3 ফুট বিদেশ ফাটাইতে কত কষ্ট হয়েছে। না কি এর কষ্ট? 6 লাখ নিছেন এমনি, 6 লাখ নিছেন সুদে, আমরা জানি না কষ্ট কি? তা আবার সুদের টাকার মধ্যে আবার কষ্ট কি? হারাম খায় নিছেন, হারাম নিছেন। আমি বিদেশ হারাম বলি না, আমি তো একটু আগেই বলছি আল্লাহ বলছে আমার জমিন সব, তুমি যেখানে মন চায় থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু হারাম এখানেও হারাম, বিদেশেও হারাম। হারাম কিনা বলেন না কেন? যেটা হারাম এটা সর্বাবস্থায় হারাম কিনা? অভাবে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম, বিপদে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমি সংক্ষেপে বলে দিছি, বাকি হজ্জের মাসআলা আরো বুঝেন। আপনারা প্রত্যেকে আলেমদের থেকে জিজ্ঞেস করেন, আলেমদের। আরে মিয়া, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, মদিনার রওজা সবুজ গম্বুজ যে দেখে নাই, ও দেখলো কি আর জীবন? ওই চোখ দেখলো কি? ওই চোখ বাকি দুনিয়া না দেখলে চলত। অন্ধ মানুষও তো দুনিয়া চলে। অন্ধ মানুষ খায় না, অন্ধ মানুষ বিয়ে করে না, অন্ধ মানুষের বাচ্চা হয় না, কথা বলে না। বুবা মানুষ খায় না, বুবা মানুষ বিয়ে করে না, কানে শোনে না এমন মানুষ বিয়ে করে না। তো তো দুনিয়া তো চোখ ছাড়াও ভোগ করা যায়, কান ছাড়াও ভোগ করা যায়, জবান ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। আল্লাহর দেওয়া চোখে মালিকের ঘরই দেখলাম না, রসুলের রওজাই দেখলাম না, বলেন কি? বলেন কি? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে? এক সাহাবী, আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, নবীজির একজন সাহাবী। নবীজি যেদিন ইন্তেকাল করছেন মদিনায়, সেদিন তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহ, এই চোখ দিয়ে যেহেতু নবীকে আর দেখবো না, এই চোখে আমি আর দেখতে চাই না। এই কান দিয়ে যেহেতু আমার নবীর কথা আর শুনবো না, এই কানে আর কিছুই শুনতে চাই না। স্পষ্ট কিতাবে আছে এই সাহাবী আর কোনোদিন মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। নবীজির ইন্তেকাল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, ইনি সেই সাহাবী যিনি স্বপ্নে আজান শুনছে, দেখছে। সর্বপ্রথম আজান যেই সাহাবী দেখছে, স্বপ্নে শিখাইছে ওনারে এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। এই ইনি নবীজির ইন্তেকালের দিন আল্লাহরে বইলা চোখের দৃষ্টি নিয়ে গেল, সরাই, কানের শক্তি সরাই, লাগবে না মাওলা, ওই চোখ আর লাগবে না, ওই কান লাগবে না, যে চোখ বন্ধুকে দেখবো না। আর আমরা বুড়া মানুষ, হায়াত শেষ হয়ে যাইতেছে, আজও মালিকের ঘরে যাওয়ার মহব্বত আসে না। বইয়া বইয়া শুধু নাতিগারে বিয়া করাবো, নাতির ঘরের ফুতিরি বিয়া করাবো, নাতিরে এই বইয়া বইয়া ফালতু দুনিয়া। দুনিয়া বুড়া মানুষ সোজা হইয়া গেছে, খাটে পড়ে গেছে, আমি চোখে দেখছি মিয়া। আহ আহ আর এই জমির এই হিসাব, এই একটা ধরলাম মাসআলা বললাম, এটা চিন্তা করলে কত মুসলমানের উপরে হজ ফরজ। এমন জমিওয়ালা কি 1-2 জন? কথা বলে না কেন? হুদা 10 শতক, 30 শতক জমি, 50 শতক জমি, এরম মানুষ অভাব আছে মিয়া? জমির একটা কোনা বেচলে 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করে নিতে পারবে। 60 বছরে একবার জীবনে ফরজ হজ, ওমা কল্পনায়ও আসে না। ওমা কি তাও অনুমাই আগুন বিয়া দিয়ে সারছি না, হালমারে এমনি লাভ মার আও কি অনসো লাগা বিদেশ পাঠাইছি, কদ্দুর গদ্দুয়ার করছি না, কদ্দুর জমি জামা কিনুন না, অন কদ্দুর গুছাইতে পারছি না। এত সকাল কি এর হজ না? আপনি এত সকাল কি লেখা হজ করে? আপনি বাঁচবেন কমপক্ষে 650 বছর, আপনি এত সকাল হজ করবেন কেন? আপনি কমপক্ষে 645 বছর পরে, 46 বছর বয়সের সময় আপনি হজে করবেন, কারণ আপনি তো মারাই যাবেন 650 বছর পর। তো শেষ 3-4 বছর থাকতে হজ করে নিতে পারেন, আপনার যাতে কেরান দিয়ে নেয় হজে। যত দুর্বল বুঝছেন, এই প্রতি বছর হজ্জে উমরায় গেলে দেখি, এই আপনার যত দুর্বল সব
সবচেয়ে বেশি দুর্বল মানুষ আমগো বাংলাদেশ। চাচার শৈল চলে না, চাচারে কয় ফুব হ্যাঁ আড়ে ফসল দিন, বিশ্বাস করেন না, মানে একবারে সম্পূর্ণ টেম্পার হারাইয়া আর মানে শৈলের আর কোনো মেয়াদে নাই। এই মেয়াদ উত্তীর্ণ যেটা এবারে যা আবার কুলাইতে পারেন। হজ তো পরিশ্রমের ইবাদত, হজ কিসের ইবাদত? পরিশ্রমী। তো 70 বছরের বুড়া মিয়ারে ফাটাইলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেককে হজ কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলে কুরবানি যখন পূর্ণ হয়ে যায়, প্রাণী জবাই হয়ে যায়, বান্দা আমার কোনো আর ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, কুরবানির সময় আমি আল্লাহর নাম নিও, আমার স্মরণ, আমার জিকির, তাকবীর, আল্লাহু আকবার, আমার স্মরণ কইরো। আর জবাই শেষ হলে তোমরা খাও, আত্মীয় স্বজন গরিব দুঃখীকে খাওয়াও। আমি আল্লাহই তোমাদেরকে অনুমতি দিয়েছি, আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ শেষ বলছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত আমার লাগবে না, রক্ত আমার লাগবে না, তোমার দিলের মধ্যে তাকওয়া, আমার ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কিনা, আমি শুধু ওইটাই দেখব। জবানে শুনবো আমার নাম, দিলে দেখব আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। এই দুইটা যদি আমি পাই তা আমি বুঝে নিলাম আমারটা। এবার গোশত তোমারে দিয়া দিলাম, বান্দা তুমি গোশত খাও, স্বজন আত্মীয়কে খাওয়াও, গরিব দুঃখীকে খাওয়াও, আমারে শুধু আমার নাম শুনাও মুখে, দিলে আমার ভালোবাসা দেখাও। জিকির এবং তাকওয়া, জিকির এবং কি? তাহলে কোরবানি সামনে আসতেছে, আপনারা প্রত্যেকেই মহব্বতের সাথে খুশি খুশি, বিপদে পড়া ফেঁসে দাও আর করণ তো লাগবেই, চলতে তো ওই সমাজে কোরবানির বাপ যাও আর চলন যেই তো লাগবেই, গ্রামে মানুষের হলে 10 জনের লগে তো চলতেই হয়। এডি কয় কথা, এডিনি কথা, যার যা গেছে গেছে, টাকার মায়া করে লাভ। এমন মাইয়ার বাড়িতে যা কয় বছর ধরে ঘুরাইতে আসি, তারারে 20-50 জন মানুষ খাওয়াইয়া ঘুরাইতে আসি, খাওয়ামু দেও 50,000 বাড়াই দাও, চালাই দাও, এই উচিলে এডিনি কোরবানি। আলাদা কিনতেন 50,000 টিয়ার গোস্ত। কথা বুঝেন না? কোরবানি হবে মহব্বত, কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে নিজেদের স্ত্রী, যাদের সম্পদ আছে, স্বর্ণ আছে, টাকা আছে, নিজেদের সন্তানদের মধ্যে যারা উপার্জন করে, কোরবানি নফল কোরবানি করে, নফল সামর্থ্য থাকলে কোরবানি করে, মানে এটাকে পেরেশানি মনে করবেন না, ঝামেলা মনে করবেন না, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, জিলহজ মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জের কোরবানির আগের এই 9 দিন নবীজি আলাদা গুরুত্ব দিতে বলছে এবং বলছেন রাত্রিবেলা একটু বেশি নফল ইবাদত করতে, দিনের বেলা রোজা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ্জের এই 9টি রোজা প্রত্যেকটি কেউ যদি রোজা রাখে 1 বছরের পূর্ণ রোজা রাখার সওয়াব পাবে। এই 9 দিন, আজকে একদিন গেল আপনার, আমি আলহামদুলিল্লাহ রাখছি এবং ধারাবাহিক এই 9 দিন আগেও রাখার চেষ্টা করছি, এইবারও ইনশাআল্লাহ রাখার ইচ্ছা আছে পুরা 9 দিন। আল্লাহ যেন তৌফিক দান করে। আমার খাদেম সেও রাখছে, আমাদের সাথে অনেক সাথী, আমাদের মাদ্রাসার উস্তাদ, আমাদের বাসার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, পরিবার, ওনারা রাখছে আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য এটা একটা আমল, রাত্রিবেলা 2-4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ জিলহজ মাসের বরকত আমাকেও দান করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার ঘরে চোখে দেখা, কবরে নিয়েন না মালিক, আপনার ঘর না দেখাইয়া কত মানুষকে আপনি নিলেন, আমারও নেন মাওলা। আল্লাহর কাছে বললে আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। আর আপনারা আরাফার দিন, কোরবানির আগের দিন 9 জিলহজের রোজা রাখতে চেষ্টা করবেন, বেশি গুরুত্ব দিয়ে। কোরবানির আগের দিন, ওই দিনকার রোজা রাখলে নবীজি বলছে পিছনের 1 বছর, সামনের 1 বছর, পূর্ণ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবারা ওনাদেরকে জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবাদেরকে আপনি এক একজনকে আপাদমস্তক এভাবে বানিয়ে দেন যেন তাদের দ্বারাই মানুষ হেদায়েত পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, আল্লাহ আমার এই সাহাবীকে হাদি, পথ প্রদর্শনকারী বানিয়ে দেন এবং সে নিজেও যেন পথের উপরে থাকে এমন বানিয়ে দেন, এবং তাকে দেখেই মানুষ যেন হেদায়েত পায় এমন বানিয়ে দেন। এরকম বহু সাহাবীর কাছে জন্য নবী দোয়া করছেন। আমরা কিতাবে পড়ছি আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, আরবি ভাষার একটা বিখ্যাত কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ উনি লিখছেন। ওই কিতাবে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে যদি একটি মুজিজাও না থাকতো, অলৌকিক কিছু নাও থাকতো, শুধু নবীজির সাহাবাদেরকে পৃথিবীবাসী যদি পরীক্ষা করে, যেই কোনো সাহাবীকে দেখেই প্রমাণিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কারণ যার হাতে এমন সুন্দর মানুষ তৈরি হয়েছে, এমন উত্তম মানুষ যার পবিত্র ছোঁয়ায় তৈরি হয়েছে, এটাই তার নবুয়তের শ্রেষ্ঠ প্রমাণ, এটাই তার নবুয়তের শ্রেষ্ঠ। আজকে আফসোস আব্বা, আজকে যদি ভিনদেশী কেউ এসে দেখতে চায় যে মুসলিম যুব সমাজ, আর আমরা যদি তোমাদেরকে দেখাই, আব্বা বলো না, অথবা সাহাবায়ে কেরাম কবর থেকে এসে যদি জিজ্ঞাসা করে তোমাদের আমল তোমরা কি মেহনত করলা, চাই তোমাদের যুব সমাজ তোমরা দেখাও, তোমগরে দেখাইলে আমরা কিভাবে বুঝাবো যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলামের চিহ্ন কোথায়? বলো না ভাই। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে, তাকে দেখাইয়া কেমনে প্রমাণ করব তুমি মুসলমান? এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, তোমারে দিয়ে কেমনে প্রমাণ করব? কারে বুঝাবো তুমি মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, কুফরি করলো, ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছে, লা তাতরুকিস সালাতা আবাদান, আমার সাহাবী কোনো দিন কখনোই জীবন যায় যা নামাজ ছেড়ো না। আমি এই মাত্র কিতাবে পড়তেছি, মেরকাত, আরবিতে মোটা কিতাব পড়তেছিলাম, মেশকাতের শরহ, গাড়িতে বসে বসে এখন দেখছি পড়তে পড়তে, এইখানে ঠিক মতো পড়তে পারতেছিলাম না, মাশাআল্লাহ রাস্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই রাস্তা থেকে আপনাদের হেফাজত করে, আমিন। আল্লাহ যেন আমারও হেফাজত করে, আমিন। তো এখানে লিখছে যে মূলত সালাত, এই যে নামাজ আমরা পড়ি, মূলত সালাত শব্দের মূল অর্থ হলো আগুনে পোড়াইয়া বাঁকা কাঠ সোজা করা, এটার মূল অর্থ বাঁকা কাঠ সোজা করা। তো মূলত নামাজ যে ধারাবাহিক পড়ে, সে তার নফসের হারাম চাহিদা, মনের কুচাহিদা, এইটাকে পোড়াইয়া আল্লাহর ইবাদতের উপরে, আল্লাহর বন্দিগির উপরে সোজা করে রাখে। প্রত্যেকটা নামাজের মাধ্যমে যেন সে নিজেকে পোড়াইতেছে, অর্থাৎ মনের হারাম চাহিদা আগুনে যেন পুরাইতেছে, নিজেকে যেন সুন্দর বানাইতেছে। তো এই কিতাবে লিখছে, এভাবে ধারাবাহিক নামাজ পড়ে যে নিজেকে পোড়াইয়া উত্তম বানায়, আশা করা যায় নিঃসন্দেহে জীবনভর যে নিজেরে পোড়াইলো, মনের চাহিদা পুরাইয়া দিল, তো আশা করা যায়, কিতাবে লিখছে, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার আবার জাহান্নামের আগুনে পোড়াবে না। কি সুন্দর কথা, চিন্তা করেন। আজ যে প্রতি ওয়াক্ত নামাজের মাধ্যমে যেন নিজেকে পুরাইলো, গুনার চাহিদা নিজের থেকে পুরে পুরে
শোষ করে দিল, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনে পোড়াবেন নামাজের বরকতে। এই জন্য দোস্ত, বক্তা যদি চাইতে আসছো তো বক্তা আলহামদুলিল্লাহ তো দেখলা। তোমরা যারা বেনামাজি এখন তোমরা তাহলে তো চলে যাইতে পারো, অথবা ছবি তুলতে আসছিলাম মোবাইল নিয়ে, তো এখন তার অনুমতি নাই, তো তাহলে আর বসে থেকে তো তেমন কোনো লাভ নাই, তাও চলে গেলে পারো, আমি অনুমতি দিলাম। বাকি যাওয়ার আগে শুনে নাও দোস্ত, মুসলিম পরিচয় দিয়ে তোমার ইসলামকে এভাবে অপমান করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিয়ে আমার নবীর 23 বছরের চোখের পানিকে এভাবে অপমান করো না। আমার নবীর তায়েফের রক্তকে এভাবে বেইজ্জতি করো না। তিনি অনেক কাঁদছিলেন আমাদের জন্য, তিনি অনেক দিন ক্ষুধার্ত ছিলেন, পেটে পাথর বাঁধছে, তিনি অনেক পাথরের আঘাত সয়েছেন। 7 আসমান জমিন তায়েফের রক্ত দেখে নবীর কাঁদছিল। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছে যে আল্লাহ, আপনার শ্রেষ্ঠতম প্রিয়তম নবী, তিনি তাকে এভাবে পাথর মারছে আর আপনি দেখতেছেন। তায়েফের কাফেররা যখন নবীজিকে পাথর মারছিল সেদিন আল্লাহ ছিলেন না? আল্লাহ দেখে নাই? তো কেমনে সইলেন? মানে আল্লাহ সইলেন কেমনে? যেই পবিত্র দেহে কোনোদিন মাছি বসে না, যেই পবিত্র দেহে একটা মশা বসে না, যেই পবিত্র দেহে 1 সেকেন্ডে কোনো দুর্গন্ধ আসে না, তার পবিত্র দেহ মোবারক থেকে যখন অঝরে রক্ত ঝরছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের সফরে যিনি নবীজির সাথে ছিলেন, ওই সাহাবী বলছেন রক্তে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, আমি খুলতে পারছিলাম না, কি পরিমাণ রক্ত ঝরছে। এমন সুন্দর, এমন পবিত্র চেহারা যার, এমন সুন্দর দেহ যার, তো এমন নবীকে বেইজ্জতি করা, আমাদের নবীকে অপমান করা ঠিক না রে বাপ। এই জন্য কোনো ভূমিকাই বললাম, শুরুতেই বললাম, কি শুরু করলা তুমি? কি পাইলা বাপ মোবাইলের মধ্যে? এমন পাগল হয়ে গেলা কেন? এমন পাগল হয়ে গেলা কেন? মনে করো কেউ মানা করে না আর কি, কেউ বাধা দেয় না, তাই বলে বুঝি নিজের এইভাবে শেষ করে দিচ্ছ। তোমার চরিত্রের কি অবস্থা তুমি বুঝো না? এত নারী দেখলে, এত ছবি দেখলে, এত অশ্লীল দৃশ্য দেখলে, এত উলঙ্গ ছবি দেখলে বাপ, মানুষ কি হয়? মানুষের চরিত্রটা কি হয়? শরীরের সক্ষমতাটা কি হয়? তুমি বুঝো না আব্বা? মনে করো কেউ বাধা দিতে পারলো না আর কি, বাপে পারলো না, মায় পারলো না, তোমার সাথে এই সমাজের কেউ বাধা দিতে পারলো না, কিন্তু নিজেকে তুমি কি করছো? নিজের জীবন এভাবে শেষ করে দিচ্ছ কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দাগণ, নিজেকে তোমরা নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের তোমার নিকটে হক আছে, তোমার শরীর তুমি বরবাদ করে দিও। সাহাবী অতিরিক্ত রোজা রাখতে চাইছে, রোজা নেক আমল, আল্লাহ নবী নিষেধ করছে না, লাগাতার রোজা রাখো না, তোমার দেহ কষ্ট পাবে, তোমার শরীরেরও হক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কে নিষেধ করছে নবীজি, বারবার নিষেধ করছে। তিনি এরপরেও নবীজির থেকে অনুমতি নিয়ে বেশি রোজা রাখতেন। শেষ বয়সে এত কষ্ট পাইছেন তিনি, শারীরিকভাবে দুর্বল, কিতাবে আছে উনি আফসোস করতেন, হায় নবী আমাকে সেদিন বলছিলেন, আমি নিজে জোর কইরা আমার নিজের উপরে চাপাইয়া নিছি,
এখন আমি কষ্ট পাইতেছি। তাইলে আব্বা মনে রাখো বাপ, যৌবন কমে আসবে, শারীরিক সক্ষমতা কমে আসবে, কিন্তু এই লাগাতার গুনাহ, এই অস্থির ছবি দেখা, নারী দেখা, প্রত্যেকবার তুমি বুঝো বা না বুঝো বীর্যপাত হয়। মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী বস্তু তার শরীরের বীর্য। অতএব সেটা তোমার অজান্তেও ক্ষয় হয়। আখিরাত তো নষ্ট হবেই হবে, কবরে কষ্ট তো পাবাই, আখিরাতের জাহান্নামের কষ্ট তো আব্বা পাইবাই, কিন্তু খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বললাম, দুনিয়ার জীবনটাও কষ্ট পাইবে। পরিণত বয়সে, উপযুক্ত বয়সে শারীরিক সক্ষমতার অভাবে তোমার জীবনটাই দুনিয়াতেই জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি অনেক মুরব্বী সামনে, এরপরও খোলামেলা, আমার যেহেতু আমার জীবনের একটা মিশন যুবক ছেলেদেরকে সতর্ক করা, সচেতন করা, এই জন্য খোলামেলা বলি আর কি। প্রিয় ভাই আমার, একদম সহজ কথা, যদি কোনো বিবেকবান ছেলে বুঝো, তাহলে একদিন তোমরা আমার পরীক্ষামূলক আমার একটা কথা মানো। তোমরা খবর নাও সারা বাংলাদেশে যে কি পরিমাণ পরকিয়া ইদানিং কালে আইসা, প্রতিদিন বিবাহিত নারী কি পরিমাণ অন্য পুরুষের কাছে দৌড়াইতেছে, বিবাহিত পুরুষ কি পরিমাণ অন্য মহিলার কাছে দৌড়াইতেছে। কারণটা কি? হঠাৎ এটা এরকম বাইরে গেল। শারীরিক সক্ষমতা নাই, যার কারণে নারী অন্য পুরুষ তালাশ করছে, পুরুষ অন্য নারী তালাশ করছে। বুঝেন নাই কথা? এটা কারণটা কি? তাহলে উল্লেখযোগ্য হারে প্রতিদিন খুন করে ফেলে, ডাইরেক্ট পরকীয়ার স্বামী মহিলারে খুন করে ফেলে, মহিলা পুরুষরে খুন করে ফেলে। এটা কি? এরকম জঘন্যতা গত 30 বছর আগে আমাদের পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে তো কেউ কল্পনাও করে না। কল্পনা 10 গ্রামে 2-4 20-50 বছরে কোন সময় হয়তো একজন চরিত্রহীন মহিলা 10 গ্রামে ধরা খাইছে, একজন খারাপ পুরুষ, খারাপ মহিলা। গ্রামবাসী মিনিটের ভিতরে একত্র হইয়া তারে গ্রাম ছাড়া করছে, এলাকা ছাড়া করে দিছে, চুল কাইটা মাথা নেড়া কইরা সবার সামনে মেলের মধ্যে বিচার করাইয়া নাকে খত দিয়া এরপরে তারে গ্রাম ছাড়া করছে যে তুই অসৎ, তুই আরেক বেডির ঘরে উকি দিছ কেন? এরকম ছিল না? কই গেল সেই সমাজ? তাহলে প্রতিদিন পত্রিকার শুধু যে খবরগুলো আসে, পত্রিকায়, নিউজে, মিডিয়াতে, চ্যানেলে, সংবাদ যে বিভিন্ন চ্যানেলে পড়ে, ওখানে খবর নাও ভাই। বিষয়টা কি? বিষয়টা হলো এই গুনাহ, এই মোবাইলের নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, যার ফলে সে নিজেও জানে না। আমার কাছে কিতাব আছে, আর কেমনে বললে বুঝবা? আমাদের কাছে স্পষ্ট কিতাবে লিখছে, প্রত্যেক মানুষ, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, মানুষের বৈধ হালাল চাহিদা যখন পূরণ করে স্বামী স্ত্রী, তো সেটা সে নিয়ন্ত্রণ থাকে, কারণ সে জানে সে আমার বৈধ স্ত্রী, সে আমার জিন্দিগির সঙ্গী। কিন্তু হারাম যখনই যে যেখানে নিজের হাত দ্বারা হারাম চাহিদা পূরণ করুক, অশ্লীল দৃশ্য দেখে পূরণ করুক, আর হারাম নারীর সাথে হারাম প্রেম, হারাম সম্পর্কের মাধ্যমে পূরণ করুক, ওই নাফরমান, ওই মানুষরূপী জানোয়ার, ওই চরিত্রহীনের নিয়ন্ত্রণ থাকে না। সে এই পরিমাণ তখন হারাম, জিনা আর ব্যভিচার আর অশ্লীলতা করে নিজের হাতে নিজের শরীর, নিজের জীবন নষ্ট করে দেয়। কারণ অর্থ গুনার অসভ্যতার চাহিদার কারণে শয়তান যখন তার উপরে পুরা সাওয়ার হয়, পুরাপুরি সাওয়ার হয়, তখন তো তার আর নিয়ন্ত্রণ থাকে না, তার ভিতরে তো স্থিরতা থাকে, পাগল হয়ে যায়, সে কুত্তার মতো হয়ে যায়। এই জন্য তোমরা অল্প বয়সী ছেলে, তোমরা দাঁড়াও এখানে সোজা, তোমাকে বাচ্চা মুরব্বীরা এখন দেখুক, তোমরা 100 ছেলে দাঁড়াও, তোমাদের এত কম বয়সী ছেলে 18-20 বছর মাত্র
চেহারা আরেকটু নাদুস নুদুস থাকার কথা, আরেকটু সুন্দর থাকার কথা, কিন্তু তুমগো এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে কেন, চোখ এত ভিতরে কেন? খোদার কসমের অন্যতম কারণ এই মোবাইল, এই নারী দেখা, এই ছবি দেখা, এই অস্থির দৃশ্য দেখা। তুমি ভুল করছো আব্বা, একদিন তুমিই থামে যাইতে হবে। পৃথিবী থামবে না, সূর্য উঠবে, চাঁদও উঠবে, নেককার ঠিকই থাকবে, কিন্তু তুমি আটকায় যাইবে। একদিন তোমার হাতে তুমি আটকায় যাইবা, তোমার কপাল তুমি চাপড়াইবা। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা, কোরআনে আছে নাফরমান নিজের কপাল নিজে চাপড়াবে। ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলছে নাফরমান নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়া কামড়াইয়া এভাবে ছিঁড়ে ফেলবে, আফসোস করতে, আফসোস করবে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহা, হায় হায় হায়, আমি যদি অসৎ তাকে, ওই নষ্ট চরিত্রের লোকটাকে, ছেলেটাকে, মেয়েটাকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে তো আজ আমি বরবাদ হইতাম না। এজন্য প্রিয় ভাই, অনুরোধ করছি, শুধু একজন বক্তা না, শুধু ওয়াজ করতে আসি নাই। আমার কষ্ট হয়েছে এই রাস্তাটা আসতে, আমার ধারণার চাইতেও ভিতরে। এই জন্য আমরা অনুরোধ করলাম, তোমরা যে কয়জন ছেলে মাশাআল্লাহ আসছো বাবা, সবাই একসাথে বদলাবে না, সবাই একসাথে বদলাবে না, কেউ একজন বদলাও। তুমি তোমার জন্য বদলাও, তোমার ভালোর জন্য। এমন সুন্দর জীবন তুমি নষ্ট করো। প্রতিটা চাহিদা হালাল ভাবে, বৈধভাবে আল্লাহ তাআলা মানুষের খাবারের চাহিদা, পানির চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, সম্পদের চাহিদা, দুনিয়ায় বেঁচে থাকার যত প্রয়োজনীয়তা, খোদার কসম আল্লাহ তাআলা বৈধভাবে, হালালভাবে পর্যাপ্ত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন। খাবারের চাহিদা আল্লাহই পূরণ করবে, পানির চাহিদা আল্লাহই পূরণ করবে, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই পূরণ করবে, সম্পদের চাহিদা আল্লাহই পূরণ করবে। বেঁচে থাকার সমস্ত উপকরণ আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এই জমিনের সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে বান্দা এই জমিনের সব, আসমান ও জমিনের আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াজাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যার ফলে কোনোটা তোমরা চড়তে পারো বাহন হিসাবে, গাধা, ঘোড়া, খচ্চর, উট, আবার কোনোটা তোমরা জবাই করে খাইতে পারো তোমাদের জন্য, গরু, ভেড়া, বকরি, দুম্বা, উট, ছাগল, মহিষ, এগুলো তোমরা খাইতে পারো। যেটা তোমরা খাচ্ছ জবাই করে, এটা আমি তোমাদের জন্য দিয়েছি। যেটার উপরে বাহন হিসাবে চড়তেছ, এটা আমি তোমাদেরকে দিয়েছি, আমি দিয়েছি বান্দা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, এই জমিন পুরাটা, পৃথিবীর পুরাটা মাটি আমি আল্লাহই তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি। এমন বানাই, পানির মতো বানাই নাই, তাইলে মাটি হবে কিভাবে? আবার একদম এতম ফোমের মতো নরম বানাই নাই, তাহলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে? আবার পাথরের মতো শক্ত বানাই নাই, তাইলে তোমাদের খাদ্য, খাবার, ফুল, ফল, ফসল উৎপন্ন হবে কিভাবে? এবং তোমাদের পিলার, ঘরের খুঁটি তোমরা কিভাবে গাঁড়বে? আল্লাহ বলেন যেমন মাটি হইলে তোমরা দাঁড়াইতে পারো, যেরকম হইলে শুইতে পারো, যেই রকম হইলে হাঁটতে পারো, যেরকম হইলে ফসল ফলাইতে পারো, যেই রকম হইলে তোমাদের বসত ঘর তোমরা স্থাপন করতে পারো, এমন সমস্ত প্রয়োজনের উপযোগী করেই আমি আল্লাহ এই মাটি বানাইছি। বাহ, সুবহানাল্লাহ। এমন মালিকরে সেজদা না দিলে নাফরমান, তুই মানুষ হইলি কেমনে নাফরমান? এই জানোয়ার ভাই, বেনামাজি তুমি জানোয়ার না তো জানোয়ারটা কেন? সেজদাবিহীন নাফরমান, ওই জীবন তো জানোয়ারের জীবন, ওই জীবন তো কুত্তার জীবন।
হাইওয়ানের জীবন বেটা। একবার ভাবো, আল্লাহ তাআলা বলেন আমি বানাইছি মাটিটা, আমি বানাইছি। ওয়াস-সামাআ বানাইনাহা, আসমান আমি বানাইছি। ওয়াল আরদা ফারাশনাহা, জমিন আমি বিছায়া দিছি। ওয়া জাআলনা বাইনাকুম ওয়া জাআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আসমান আমি বানাইছি মাথার উপর। ওয়া জাআলনা নাওমাকুম, ঘুম আমি বানাইছি। ওয়া জাআলনা নাহারা, দিন আমি বানাইছি আলোকিত। ওয়া জাআলনা লাইলা, রাত্রি আমি বানাইছি অন্ধকার, অন্ধকার আমি বানাই, আলো আমি বানাই, রোদ আমি দেই, বৃষ্টি আমি নামাই, ফল আমি উঠাই, ফসল আমি উঠাই, গাছ আমি বানিয়েছি, পাহাড় আমি স্থাপন করেছি, জমিন আমি বিছায় দিছি, সূর্য আমি স্থাপন করেছি, চাঁদ আমি স্থাপন করেছি। এত কিছুর বিনিময়ে বান্দা আমি একটা সেজদাও পাবো না? ছি তোর কপাল, থু তো তোর কপালে, থু 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 তু তোর কপালে। বেনামাজি তোদের কপালে থুতু থুতু থুতু, ছি তোদের কপাল, ছি তোদের কপালে থুতু দিলাম, তোদের ওই চুলে থুতু দিলাম। যদি লজ্জা থাকে, যদি মানুষের বাচ্চা হও, যদি মুসলমানের বাচ্চা হও, যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, যদি আল্লাহর নাম শুনে থাকো, যদি 23 বছরের নবীর কান্না চোখের পানির কথা শুনে থাকো, যদি আল্লাহর কোরআন কোনোদিন দেখে থাকো, যদি মসজিদ দেখে থাকো, যদি আজান শুনে থাকো, তো আজকে নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো আব্বা নিয়ত করো, আব্বা ছেলেরা নিয়ত করো, বাপ বলো, বলো না ইনশাআল্লাহ, দিল থেকে বলো আব্বা, দিল থেকে বলো, দিল। হাত তুলতে হবে না, আমি হাত তোলার পক্ষে, তোমার দিলে তুমি বলো, না বললেও সমস্যা নাই, তোমার লাগে আমি আটকাইতাম না, আমার জন্য তুমি আটকাইতা না। এই পৃথিবীতে ছাগলও আটকায় না, মানুষও আটকায় না, অসুবিধা কি? ছাগলও নির্দিষ্ট সময় পরে মরে যায়, তুমিও নির্দিষ্ট সময় পরে মরে যাইবা। বাকি ছাগল মরলে ছাগলের কোনো টেনশন নাই, কিন্তু তুমি মরলে তোমার টেনশন আছে। কুত্তা মরলে কুত্তার কোনো টেনশন নাই, শুকর মরলে শুকরের কোনো টেনশন নাই, কিন্তু আমি মরলে আমার পেরেশানি আছে। কি হবে আমার কবরে, কি হবে আমার হাসরে, আমি মরলে আমার ঝামেলা আছে। আমরা কিতাবে পড়ছি, মিশকাতে আছে, পূর্ব জামানার এক ব্যক্তি খুব বড় নাফরমান ছিল। তো মৃত্যুর পূর্বে ছেলেদেরকে বলছে, বাবা আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে পুরাইবা, পুরাইয়া লাশের যে ছাই, পুরানো ছাই, এটার 2টা ভাগ করবা, করে এক ভাগ উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে ছেড়ে দিবা, আরেক ভাগ ঝড়ো বাতাসের সাথে উড়াইয়া দিবা আমার ছাই। বলছে কেন বাবা? বলছে আব্বা আমি এই পরিমাণ নাফরমানি করছি, আজ আমার মৃত্যুর পূর্বে মনে হইতেছে আমার মরলে আমি, আর আল্লাহ যদি আমারে ধরতে পারে, আমার মেরে নেবে, আমারে শেষ করে নেবে, আমারে আযাব দিয়া শেষ করে ফেলবে আল্লাহ, আল্লাহ যেন আমারে ধরতে না পারে। এই জন্য আমার লাশ পুরাইয়া দিবা, আমার ছাই বাতাসে উড়াইয়া দিবা, আমার ছাই সাগরে ভাসাইয়া দিবা। হাদিসে আছে লোকটার ইন্তেকালের পরে ছেলেরা এটা করছে, আল্লাহ তাআলা সমস্ত ছাই আবার একত্রিত করে ওই লোকটাকে জীবিত করে আল্লাহ জিজ্ঞেস করছে, আমার বান্দা এমনটা তুমি কেন করলা? বান্দা চোখের পানি ফেলে বলছে, আল্লাহ শেষ মুহূর্তে হলো আমি আপনারে ভয় পাইছিলাম, আপনাকে মৃত্যুর পূর্বে ভয় পেয়েছিলাম মাওলা, ভুল বুঝতে পারছিলাম, কোনো উপায় না দেখা আপনার আযাব থেকে বাঁচার জন্য এটা করছিলাম। আল্লাহ বলছে, যা বান্দা মৃত্যুর পূর্বে হলেও তো আমারে ভয় তো করছিলাম, ভয় তো করছিলা, যা আমি তোরে মাফ করে দিলাম। হাদিসে আছে আল্লাহ তাকে মাফ করে দিছে, কিন্তু বুঝতে তো হবে মৃত্যুর পরে তৌফিক তো হইতে হবে মৃত্যুর পূর্বে। যদি তুমি ফিরতে না পারো, বলেন না, ওই লোকটা তো বুঝতে পারছে, কিন্তু ফেরাউন তো বুঝতে পারে না, কথা বলেন না ভাইয়া, বুঝো নাই? তুমি আমি এ কথার উপরে যে না আমি মৃত্যুর পূর্বে তওবা করে নেব, কিন্তু তুমি যে তওবা করবা এটা বুঝ আসবে, এটা না আসলে বুঝেন নাই কথা? না আমার যদি এই কথাটা জেহেনে না আসে, বুঝেই না আসে,
আল্লাহ যদি আমার সেই তৌফিক না দেয়, হ্যাঁ, আল্লাহ তো আবু জেহেলকে সেই তৌফিক দেয় নাই, কত মৃত্যু পর্যন্ত গাদ্দারি করছে। হাদিসের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, আবু জেহেল বদরের যুদ্ধের দিন তাকে হত্যা করছে ছোট ছোট দুই ভাই। আমরা শুনছি না এটা, কত ঘটনা এটা শুনছি। ওইখানে আছে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কল্লা কাটছে আবু জেহেলের। এই কল্লা কাটবার মুহূর্তে শেষ অবিহি রামাক, বুখারীর ইবারত হলো আবু জেহেলের নিঃশ্বাস শেষ অবস্থা, নিঃশ্বাস আর জায়গা জায়গা। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম, এটারে কি কয়, মানে কণ্ঠনালীর এখানে পাও দিয়া, মানে পাও দিয়ে মানে ফাড়া দিয়া তারে বলছে, লাকাদ আখজাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, আল্লাহ তোরে বেইজ্জতি করলো তো, কম তো অহংকার করস নাই, আজ অপমান হলি তো। এই তখন আবু জেহেল এই বেঈমান, এই জন্য কিতাবের মধ্যে আছে আবু জেহেল ফেরাউনের চাইতে নিকৃষ্ট ছিল, জানেন? আবু জেহেল ফেরাউনের চাইতে জঘন্য ছিল। কেন? এই সময় সে দুইটা কথা বলছে। এক নাম্বার বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীকে বলছে, শোন বেটা, আমি মরে যাচ্ছি, কিন্তু তুই তো বলতে পারবি যে আমার চাইতে বড় সর্দার, হ্যাঁ, আর কেউ আসেনি পুরা বদরের মাঠে, এত বড় সর্দাররে যে তুই মারতে পারছ, এটা তো তোর কৃতিত্ব। দেখছিনি ডাকাইতে কি করে, চুরি সিনা চুরি, সেইটা বলছে। এক, দুই নাম্বার বলছে, আব্দুল্লাহ শোন, আমার মৃত্যুর পরে আমার যে কল্লা কাইটা ফেলবি, তুই কল্লা বাড়াইয়া কাটবি, বুক সহ বুক বাড়াইয়া কাটবি, যাতে বাকি লাশটির লগে আমার কল্লা রাখলে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের লাশ। আবু জেহেল কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। হ্যাঁ, এটা হাদিসের কথা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কিশোর নওজওয়ান, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। আর আসবে না তুমি পৃথিবীতে কোনোদিন, যদি আজ চলে যাও, কিংবা কাল কিংবা পরশু, চলে যেতেই হবে, ফিরতেই হবে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলছে, বান্দা জমিন আমার, ঘোরো, অসুবিধা নাই, গোটা পৃথিবী তুমি হাঁটো, ফামশু ফি মানাকিবিহা, আমার মাটির উপরে যেখানে মন চায় থাকো, দেশে থাকো, অসুবিধা নাই, বিদেশ যাবা যাও, বিদেশের মাটিটাও আমার, আমেরিকার মাটিও আমার, বাংলাদেশের মাটিও আমার, সব মাটি কার? যাও বান্দা, কোনো অসুবিধা নেই, দেশে থাকো, গ্রামে থাকো, নয়তো শহরে থাকো। ওয়াকুলু মির রিজকিহি, আমার রিজিক খাও, তালাশ করো, উপার্জন করো, খাও, কোনো আপত্তি নাই, তোমার জন্যই তো বানাইছি আমি। পৃথিবীর সব নাজ ও নিয়ামত তো বান্দা আমি তোমার জন্যই বানাইছি, এগুলো আমি আখিরাতে নেব না। দুনিয়ার এই খানা দিয়ে তো আমি বেহেশতে দেব না, দুনিয়ার এই খানা দিয়ে তো আমি আখিরাত নেব না। এবং আমি তো আমার ফেরেশতাদের জন্য এগুলা বানাইনি, আমার আখিরাতের জন্য বানাইনি, এগুলো এখানের জন্যই বানাইছি। এখানেই রাখো, খাও, অসুবিধা নেই, সবটা তুমি খাও, শুধু মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। খাও, কোনো সমস্যা, শুধু কি মনে রেখো, কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে।